মজনু না? এত সকালে যাও কই? যাবো আর কই, হাটে যাই, দোকান খুলতে যাই। ও, তুমি তো এখন দোকান করো। ভালো ভালো, যাও মন দিয়া ব্যবসা করো। যেইটা করবা মন দিয়া করবা। মন জিনিসটা কেমন জানো তো? মনই হইল মানুষের শত্রু। তুমি চাইবা একটা, মন চাইব আর একটা। কও দেহি বাপ, ব্যবসাত মনটা কেমনে বসাইবা? কাশেম চাচা, আপনি বড় বেশি কথা কন। এই জন্যই মানুষে কয়, সামনে পড়লে বুইড়া, চোখ মুঞ্জা দৌড়া, যত সব। কি মজনু, এই না দেখলাম তোমারে দোকান খুলতে যাও, এখন আবার ফিরত আসলা কেন? আপনি অভিশাপ দিছেন চাচা, আমি পুল থেকে পানিতে পড়ে গেছি। হ্যাঁ, ভাঙা পুল থেকে পড়ছো তুমি, দোষ হইছে আমার। তোমরা যুবক পোলাপান কথা তো শুনতে চাও না, বুঝলাম ইয়া। যাই করো, মনটা হইল আসল। মনোযোগটা একটা বিষয়। রাস্তা দিয়া হাঁটবা আর মন থাকবো সিনেমা হলে, তাইলে তো ঝামেলা হইবই। পুলটা যে ভাঙ্গা তুমি জানো না? চাচা, আপনি আসলেই বড় বেশি কথা বলেন। তা বলি, বেশি কথা বললে মনে ময়লা জমে কম। তোমরা কথা কম বলো, তোমরা মন হইল ময়লার পাহাড়। রাশেদ ভাই, তোমার চা লও। কাশেম চাচা ঠিকই বলছে, ভাঙা পুলটা ঠিক করা খুবই জরুরি। সেই দিন নদীর বাপের ছাগলটা পড়লো পানিতে। হ্যাঁ ঠিকই তো, কোলের আবু যদি পড়ে তাইলে তো। চেয়ারম্যানের লগে আমাকে একবার দেখা করাটা খুবই জরুরি। এখনই যাই। কাশেম চাচা, আপনি কি যাবেন আমাকে লগে? তোমাদের কথা তো শুনলাম, কিন্তু মুশকিল হয়েছে কি জানো? কর্ণের লগে লগে তো আর সবকিছু করণ যায় না, একটু সময় লাগে। সব কাজকর্মেরই কিছু নিয়ম নীতি আছে। পুল কি তাইলে ঠিক হইব না চেয়ারম্যান সাহেব? পুল ভাঙছে, এইটা ঠিক করানোর দায়িত্ব আপনার। আপনি হইলেন আমগো চেয়ারম্যান। এইটা অবশ্য আমার দায়িত্ব। আমি তো বলি নাই যে ঠিক করব না। কয়টা দিন সময় দাও আমারে। কয়দিনে তো কত কিছুই হইতে পারে। কি হইতে পারে? এই দিন নদুর বাপের ছাগলের বাচ্চা পানি পড়ছে, এখন যদি মানুষের বাচ্চা পড়ে। দেখো, বিষয়টা আমি বুঝতেছি, কিন্তু 2-3 দিন সময় তো লাগবেই। কয়টা দিন একটু সাবধানে চলতে পারবা না? চেয়ারম্যান সাহেব, আমরা সবাই মিলে যদি কিছু করতে চাই, আপনি আমাকে লগে আছেন কিনা সেটা বলেন। তুমি তো আমাগো আজিজের পোলা, তাই না? জি চেয়ারম্যান সাহেব। তুমি বিয়ে পরীক্ষা দিছো না এবার? জি চেয়ারম্যান সাহেব। তোমরা দেখছো রাশেদ যেটা বলছে সেইটা হলো শিক্ষিত মানুষের মতো কথা। সবাই মিলা কিছু করতে চাইলে আমি সেখানে থাকবো না তো কে থাকবো? সরকারের একার পক্ষে তো সবকিছু করা সম্ভব না। রাশেদ, তুমিই বইলা দাও আমারে কি করতে হইব। তুমি যেইটা বলবা আমি সেইটাই করব। কও রাশেদ, চেয়ারম্যান সাহেব কি করব? কও রাশেদ। আপনি আমাগরে 30টা বাঁশ দিবেন। অবশ্যই দিব। চলো সবাই আমরা একটা মিটিং করে ফেলাই। আমাকে পুল আমরাই খাড়া করাবো, সবাই মিলা, সবার সহযোগিতায়। ইজি খাড়া করানো। এখান থেকেই গল্পের শুরু।
এই ছোট্ট গ্রামটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। গ্রামের তরুণরাই সবার সহযোগিতা নিয়ে তাদের নিজেদের মনের মতো করে গড়ে তুলেছে নিজেদের গ্রামটিকে। গ্রামের যে কেউ সেরকম উদ্যোগী মনোভাব নিয়ে এগিয়ে এলে আর সবার সহযোগিতা ও একতায় যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা সম্ভব।